104খানা সহিফা নাজিল করেছেন তার রাসূলদের প্রতি, তার নবীদের প্রতি। নবীগণ রাসূলগণ সেই সহিফার বিধান অনুযায়ী তাদের কওমকে, তার উম্মতদেরকে দাওয়াত দিত। ও মুসলমান, আল্লাহ তাআলার এই 104খানা কিতাবের ভিতর, 4খানা সহিফার ভিতর একটি মাত্র কিতাব আছে যাকে রব্বে কারীম কালামুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। বাকি 103খানা যে সহিফা আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে একমাত্র কিতাবুল্লাহ বলেছেন, পাশাপাশি আল্লাহর কালামও বলেছেন। এটা এমন এক কালাম যে কালাম মানুষের সাথে কথা বলে, মানুষের কথার জবাব দেয়। শুধু তাই নয়, মানুষকে হকের দাওয়াত দেয়, মানুষকে জান্নাতের পথ দেখায়, জাহান্নাম থেকে মুক্তির কথা বলে দেয়। এটা এমন একটি কালাম, এমন একটি কিতাব যে কালামের রদবদল, পরিবর্তন কিছুই হবে না। যেভাবে রব্বে কারীম দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন সেভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে রাখবে। কেউ পারবে না তাকে রদবদল করতে, তার অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। কোরআনুল কারীম এমন একটি কিতাব যাকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহর কালামকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, ও আল্লাহর কালাম, ও আল্লাহর কিতাব, তোমার পরিচয় দিতে তুমি সক্ষম, বুঝতে পারলাম, তাহলে পরিচয় দাও, একটু তোমার নাম দিয়ে তোমার পরিচয় দেওয়া শুরু করো। রব্বে কারীম তা কোরআনুল কারীমের ভাষায় কোরআন এইভাবে জবাব দেয়, কোরআনের ভাষায় জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলাম কোরআনুল মাজিদ, আমার নাম কোরআন মাজিদ। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, কোরআন মাজিদ তোমার নাম, প্রতিটি মানুষের প্রতিটি বস্তুর একটি করে ঠিকানা থাকে, একটি করে বাড়ি থাকে, তোমার বাসা কোথায়, তোমার ঠিকানা কোথায়? কোরআন দেখেন কিভাবে সুন্দরভাবে জবাব দিয়ে দেয়। বলে প্রতিটি মানুষের যেমন একটি করে ঠিকানা আছে, প্রত্যেকটি মাখলুকের যেমন একটি করে ঠিকানা আছে, আমারও একটি ঠিকানা আছে। সেই ঠিকানাটি হলো ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ আমার ঠিকানা, লাউহে মাহফুজে আমার বাড়ি, লাউহে মাহফুজ আমি ছিলাম, সেখান থেকে আমাকে পাঠিয়েছেন। তোমাকে তাহলে কে পাঠালো? লাউহে মাহফুজ তো দুনিয়ার মধ্যে নয়, সেটা হলো অনেক দূরবর্তীতে, 7 আসমানের উপরে। এত উপর থেকে তুমি কিভাবে আসলে? তোমাকে কে পাঠিয়েছে? কোরআন দেখেন কিভাবে সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আমাকে আর কেউ পাঠিয়েনি, আমাকে কোনো মন্ত্রী পাঠিয়েনি, কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি আসিনি, ওনার প্রধানমন্ত্রীর হুকুমে আমি আসিনি। আমাকে যে প্রেরণ করেছেন তিনি আর একটি দুটি দেশের প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্ট নয়, বরং তিনি সারা বিশ্বের কুল কায়নাতের মালিক মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাদের নিকট। আমরা বুঝতে পারলাম কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে, তোমাকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ তো এমনি এমনি পাঠায় নাই, কার মাধ্যমে পাঠিয়েছে? তাহলে তুমি কার মাধ্যমে দুনিয়ার বুকে আসলে? এবার কোরআন দেখুন, কোরআন কিভাবে সুন্দরভাবে তার ভাষায় এসে জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। প্রতিটি মানুষের একটি করে বাহন থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটি বাহন থাকে। আমি যে বাহনে করে এসেছি পৃথিবীর বুকে সেটি হলো রূহুল আমিন তথা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি লাউহে মাহফুজ থেকে দুনিয়ার বুকের মধ্যে এসেছি। ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মধ্যে এসেছি রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এবার যদি বলা হয় কোরআন, বুঝতে পারলাম তুমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছো, রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছো।
এসেছো, তাহলে তুমি আসলে কোথায়, কার কাছে এসেছো, কার কাছে অবতীর্ণ হয়েছো? এবার কোরআন দেখেন, কোরআন কত সুন্দরভাবে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় কত সুন্দর করে বলে দেয়, ওয়া মানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি তো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছি, কিন্তু আমি তো এসেছি এমন একটি মানুষের নিকট, যিনি মানব হলো সমস্ত মানব কুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমি এসেছি। নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে কোরআন ধারাবাহিকভাবে যথাযথভাবে এসেছে রবের পক্ষ থেকে, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি অবতীর্ণ হয়েছি। এবার যে কোরআনকে বলা হয়, কোরআন বুঝতে পারলাম তোমার বাড়ি লাহে মাহফুজে, তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছো, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছো, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হয়েছো, বুঝতে পারলাম। তাই প্রতিটি মানুষের তো একটি করে দিন থাকে, আসার দিন থাকে। তা তুমি কোন দিন এসেছো, কোন দিন এই ধরার পরে তুমি এসেছো, কোরআন সেটা আমাদেরকে বলবে কি? কোরআন দেখুন কত সুন্দরভাবে কোরআনের ভাষা বলে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি তো নাজিল হয়েছি, অবতীর্ণ হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রমজান মাসে। সুবহানাল্লাহ। ও মানব জাতি, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। এবার যদি কোরআনকে বলা হয় রমজান মাস তো একটি দুই দিন নয়, 1-2 দিন নয়, 3 দিন না, 4 দিনে, বরং পুরো রমজান মাস 30 দিন বা 29 দিন। তা তুমি কোন দিন এসেছো? দিনে এসেছো না রাতে এসেছো? এবার দেখুন কোরআনের ভাষা কত সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন রমজান মাসে এসেছি বটে, কিন্তু আমি এসেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে আমি অবতীর্ণ হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কোরআন এবার জানতে চাই, তুমি তো কোরআন লাওহে মাহফুজ থেকে এসেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট রমজান মাসে এসেছো, লাইলাতুল কদরের মধ্যে এসেছো, তো তোমার ভাষাটা কি আরবি না অন্য কিছু? আরবি ভাষা তোমার নাকি অন্য কোনো ভাষা? তোমার ভাষাটা কি? আমরা যেমন বাংলা ভাষাভাষী, ইউরোপ কান্ট্রিরা যেমন ইংলিশ ভাষায় ভাষী, ভারতরা যেমন হিন্দি ভাষায় ভাষী, পাকিস্তানে যেমন উর্দু ভাষায় ভাষী। তো কোরআন তুমি কোন ভাষা? কোরআন দেখুন, কোরআন তার ভাষায় সে জবাব দিয়ে দেয়, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। পৃথিবীর ভিতরে অনেক ভাষা থাকতে পারে, মালিকের নিকট পছন্দনীয় ভাষা হলো আরবি ভাষা। আমি কোরআন সে আরবি ভাষায় অবতীর্ণ হয়েছি। কোরআন আমরা জানি আরবি ভাষার বহু সাহিত্যিক আছে, অনেক সাহিত্যিক আছে, তারা তো তোমার ব্যাপারে অনেক কিছু বলতে পারে, তারাও তো কবিতা লিখতে পারবে আরবি ভাষায়, বড় বড় সাহিত্যিক আছে। কিন্তু তোমার মধ্যে কি সেই সাহিত্যিকের কথার মধ্যে ভুল থাকতে পারে, ভ্রান্তি থাকতে পারে। দুনিয়ার প্রত্যেকটি বইয়ের মধ্যে দেখবেন লেখকরা বলে দেয় ভুল ত্রুটি মার্জনা। ভুল ত্রুটি যদি আপনাদের কাছে নজরে চলে আসে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো তোমার কাছে কোনো ভুল টুল আছে নাকি? হ্যাঁ, তোমার কাছে কোনো ভুল আছে নাকি? কোরআন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে সন্দেহ করবে এমন কোনো জায়গা আল্লাহ তাআলা রাখে নাই। প্রতিটি জায়গায় এমনভাবে সাজিয়েছে মালিক, যে মালিক কোরআনকে সাজিয়েছেন একদম এরকমভাবে সাজিয়েছেন, সন্দেহ করার জায়গা পর্যন্ত নেই এখানে।